পুলিশকে অবহেলা করে বা পাশ কাটিয়ে দেশ গড়া যাবে না বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই পুলিশকে অতীতের সবকিছু ভুলে জনগণের বন্ধু হওয়ার পরামর্শ দেন তিনি। সোমবার পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা আরও বলেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সকল সংস্কার শেষ করা হবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ১২৭ জন উচ্চ পদস্থ কর্মকর্তার সঙ্গে সোমবার বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে পুলিশ কর্মকর্তাদের সাথে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্র সচিব। পুলিশ বাহিনী বড় ভূমিকা পালন করে। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে জানান, পুলিশকে অবহেলা করে দেশ গঠন করা যাবে না। তাই বিদ্যমান আইন মেনে পুলিশকে অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। সরকার যাই কিছুই করতে চাক না কেন, যে ভঙ্গিতেই করতে চাক না কেন, শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়ে করতে হয়। তারা করে দেবে না, তারা এনভায়রনমেন্টের সৃষ্টি করে। কাজে এটাই ছিল মূল জিনিস, যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো না। অন্তর্বর্তীকালীন সরকারের হাতে খুব বেশি সময় নেই, তাই সংস্কার যা করার দরকার তা ডিসেম্বরের আগেই করে ফেলতে হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে, কাজে এর মধ্যে যা আমরা করতে চাই, যা আমাদের সামর্থ্য আছে এগুলো করে ফেলা। কারোর জন্য অপেক্ষা করে আমাদের কোনো ফায়দা হবে না, যাতে করে যে সরকার নির্বাচিত হয়ে আসবে সে সরকারের আইনের সরকার যেন হয়। আইনের মারফতে যে এসছে, যে আইন ভেঙে এসছে, সে সরকার কোনোদিন আইন রাখতে পারবে না। জুলাই গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা পুলিশ সদস্যদের এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন। অপপ্রচারের একটা মহা কারখানা আছে, নিত্য নতুন ভাবে অপপ্রচার হবে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।